বাগমারার কর্মসূচি, এমজিআর কর্মসূচি, ঝুঁকি পাড়ার কর্মসূচি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সারা দেশের ন্যায় ঐতিহ্যবাহী রাজশাহী জেলার সুনামধন্য বাগমারা উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল তথা অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ঝুঁকিপাড়া ভাগনগরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির শেষে আলোচনা সভায় উপবিষ্ট আছেন। কিছুক্ষণ আগে দিনের মূল্যবান বক্তব্য শুনলেন অত্র এলাকার প্রবীণ ব্যক্তিত্ব, বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খান সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন। বিশিষ্ট শিক্ষানুরাগ ব্যক্তিত্ব আমাদের ঝুঁকিপাড়া ইউনিয়ন বিএনপির সফল সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ এনামুল হক সহ আমাদের উপস্থাপক শাহাবুল ভাই, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, সেক্রেটারি, সকল নেতৃবৃন্দ, সকলকে জানাই বাগমারা উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা টিভির পর্দায় লক্ষ্য করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব নির্বাচনের আগে যে সকল ইশতেহার দিয়েছিল, আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে বিশাল বিজয়ের মাধ্যমে আমাদের সংসদে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সরকার গঠন করেছে। সরকার গঠন করার পরে উনি ৭১ সালের পরে অদ্যাবধি যাওয়া হয় না সে সকল নথি স্থাপন করেছে। আমি যদি উদাহরণ হিসেবে বলতে চাই, নির্বাচনের আগে আমাদের দলের নির্বাচন ইশতেহার ছিল ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড। আমাদের দেশের একটি অপশক্তি আল শামস আল বদর রাজাকার তারা ইনসাল্ট করেছিল। তারা বিভিন্ন জায়গায় তারা ইসলামের দোহাই দেয়। তারা কি বলেছিল নির্বাচনের আগে, যদি আপনারা জান্নাত পেতে চান দাঁড়িপাল্লায় ভোট দেন। কিন্তু আমাদের নেতা তরফ তারেক রহমান সাহেব কিন্তু ইসলাম বিক্রি করেন না। উনি বলেছিলেন আমরা সকলে মুসলমান, আপনারা যদি এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমার সরকারকে যদি আপনারা ক্ষমতায় দেন, ইনশাল্লাহ আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেশ পরিচালনা করবে আমি তার আলোকে দেশ পরিচালনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক।